আপনি আমাকে কি বলেছেন যে আপনি হিজরত করেন ওই দিনের পরে থেকে আমি আমার পূজা করতে বাবা কাছে তারা খাওয়াই যাতে আমার পূজা অনেক পথ সফর করতে পারে হাঁটতে পারে আল্লাহ নবী এই পূজা উঠের মধ্যে থেকে যে রোড আপনার পছন্দ হয় আপনি সেই রোড নিয়ে যান আমি আবু হুরায়রা আপনাকে হাদিয়া স্বরূপ দিচ্ছি আল্লাহ হাবিব বলেন ও দিতে পারি কিন্তু শর্ত হলো উটের বিনিময় দিতে হবে উটের দাম দিতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার নাম আপনার জন্য কুরবান হয় ও আল্লাহ নবী সব কিছু আপনার জন্য কুরবানি করে দিলাম ও আল্লাহ নবী আপনি যদি উটের বিনিময় দিতে যাচ্ছেন আমি আজকে না বলবো না অবশ্যই বিনা বন্ধু আল্লাহর পক্ষ থেকে কোনো অবশ্যই রয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেন আবু বকর দুনিয়া থেকে রাত্রিবেলা হবে আমাদের সফর আল্লাহ হাবিব আমি বলেন আমি আজকে রাত্রিতে আমার শয়ন পক্ষে আমার শয়নের জায়গায় আমার বিছানায় আমার সবুজ চাদর গায়ে গাড়ি তুমি ঘোরা থাকবে তবে আমি বিশ্বাস করি কেউ তোমার জন্য আপনি ক্ষতি করতে পারবে না কারণ হযরত ইব্রাহিম বলেছেন আল্লাহ নবী আজকে রাত্রিতে আপনার শয়নের জায়গায় আপনি ঘুমাবেন না ও আল্লাহ নবী রাতের নিশিবাতের সময় ওই সময় আপনি সফর শুরু করবেন হযরত আলী আল্লাহ নবী নিজের শয়নের জায়গায় ঘুমানোর অবসর মক্কা কাফের মুশরিকরা আল্লাহ নবীকে বিশ্বাস করত আল আলী উপাধি কাফের মুশরিকরা দিয়েছে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ হাবিবের কাছে কাফের মুশরিকরা তাদের ধন সম্পদ আমার বিষয়ে রাখতো হযরত আলী আল্লাহ নবী আমার নবীর স্ত্রী যারা হাতে পেলেন এবং বললেন এই মাল আলী তুমি আমার উপস্থিতিতে তাদের মাল বুঝাই দিবেন যাতে করে কাফের মুশরিকরা কথা বলতে না পারে মুহাম্মদ আমাদের মাল সামান নিয়ে আমাদের হিজরত করেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যে বলেন হযরত আলী বুঝাই দিয়া দিয়ে ভয়ের মধ্যে হযরত হবে কোরআন ঠিক এমন সময় কাফের মুশরিকদের দ্বারা আল্লাহ হাবিবের পুরো বাড়ি দিয়ে শুরু করেছে এবং ভবিষ্যতে আপনারা এসে বলতেছেন ইয়া মুহাম্মদ তুমি তো তোমার মুশরিককে বুঝাও যে তারা বলে ইমান আনলে তোমার মুশরিক করলে কাউরিয়া ভাষা হবে আর বিপরীত বলে তারা সরে জানাতে পারে আজকে তোমাকে আমাদের হাত দিয়ে বাঁচাই দেওয়া বলে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসেন এবং মাটি থেকে এক মুষ্টি মারিয়ে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আয় আল্লাহ কাছে ওই আয়াত পর্যন্ত আল্লাহ হাবিব পড়লেন এবং পড়ার পরে ওই মাটির মধ্যে আল্লাহ হাবিব শুনলেন ফুটিয়া কাফের মুশরিকদের মাথা বড় দিলেন মেরে দেওয়ার পরে আল্লাহ হাবিব তাদের শান্তি দিয়ে হয়ে গেলেন কাফের মুশরিকরা দেখো না আল্লাহ তাআলা কাফের মুশরিকদের বেশি শক্তিকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিলেন আল্লাহ হাবিব তাদের শান্তি দিয়ে যাচ্ছেন তারা মাথা থেকে মাটিগুলো ছেড়ে দিতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদা আবু বকরের বাড়িতে যায় আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে একটা করে একটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দরজা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বললেন জানতে আপনি কি বুঝতে পারলেন আমি সময় হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যেই আপনি ইঙ্গিত করে